এজন্য শাওয়াল মাস বান্দা তুমি পুরো এক মাস রমজানুল মুবারকের রোজা রেখেছ। আল্লাহ তাআলা রেখে বলো, ফেরেশতা তুমি আমার বান্দা যে নেক আমল করেছে 10-এর নিচে কোনো সংখ্যা বসাইবা না। 1 লিখবা এটা হবে না, 8 লিখবা এটাও হবে না, 9 লিখবা এটাও হবে না, 10 লিখবা। 10-এর ঊর্ধ্বে যত সংখ্যা বসে সংখ্যাগুলা লিখবা। 10 কারো জন্য 10, কারো জন্য 70, কারো জন্য কোটি, লক্ষাধিক নেক লেখা হয়। কিন্তু 10-এর উপরে নিচে কোনো সংখ্যা হয় না। তাহলে প্রত্যেকটা রমজানুল মুবারক 300 দিনের রোজার ফজিলত। শাওয়াল মাস সুন্দর একটি দামি মাস। মান সামা রমাদান থুম্মা আতবাআ সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। বলা হয়েছে রমজানুল মুবারকের রোজা রেখেছ যারা রমজানের রোজা রাখে, এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, তাদের সারা বছর রোজা রাখার সওয়াব তাদের আমলনামায় লেখা হয়। তাহলে রমজান মাস 30টা রোজা রাখলাম, 300 দিন রোজার সওয়াব। 360 দিনে হয় 1 বছর। তাহলে আরো 60 দিন রোজা তুমি কই পাইবা? এই 60 দিনের কথাও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন। শাওয়াল মাসে তুমি 6টি রোজা রাখো, তাহলে কি হবে? 3 6 10 করে তুমি গুণ করো, 3 10 হয় 60। তাহলে 3 30, যদি 300 হয় 3 10 হয় 60, তাহলে 360। পুরা বছর 360 দিনে বছর হয়। রমজানের 30টা রোজা রাখছ, শাওয়াল মাসের 6টি রোজা রাখছ, 36টা রোজা রাখার বিনিময় 360 দিন রোজা রাখলে সওয়াব তোমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব এসে যায়।